দর্শক, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে আগের তুলনায় নাজুক রয়েছে সেটি বলা বাহুল্য। তবে বাংলাদেশে কি নির্বাচন আদৌ হবে? নির্বাচনের পরিবেশ কি আছে? আর এই নির্বাচনের যে পরিবেশ নেই সেটিকেই চ্যালেঞ্জ জানাতে একটি খেলা খেলে দিল এনসিপি। আর এই এনসিপির নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে ঢুকেছে তখন গোপালগঞ্জ উত্তপ্ত। গোপালগঞ্জের যে তাণ্ডব সেটি সারা দেশের মানুষ দেখেছে। এখন এনসিপির কেন গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ লিখে ফেসবুকে পোস্ট করে গোপালগঞ্জে ঢুকতে হলো? এখানে কি বিএনপি রাজনৈতিকভাবে পিছিয়ে গেল, এগিয়ে গেল জামাত, এনসিপি? আলোচনা করব এই ভিডিওতে, থাকবেন আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক, যেমনটি বলছিলাম যে বাংলাদেশের নির্বাচনের জন্য বিএনপি যখন উঠে পড়ে লেগেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এদিকে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন লন্ডনে বৈঠক হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন বেঁধে দেওয়ার ঘোষণা হলো। এরই মধ্যেই এনসিপি তার রাজনৈতিক কর্মকাণ্ডকে গুছিয়ে নেওয়ার জন্য সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা নামে তারা বিভিন্ন জেলায় কর্মসূচি দেওয়া শুরু করলো। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জেও কর্মসূচি রাখলো। কিন্তু তারা যখন গোপালগঞ্জে ঢুকবে তার আগের দিন ফেসবুকে পোস্ট জানিয়ে দিল 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ। আর এতেই লেগে গেল বিপত্তি। এনসিপির এই প্রোগ্রামকে ঘিরে গোপালগঞ্জ যেন উত্তপ্ত হয়ে উঠল। গোপালগঞ্জের মানুষ, আপামর জনসাধারণ নেমে আসলো রাস্তায়। যখন এনসিপির প্রোগ্রাম, সেখানেই এনসিপির প্রোগ্রাম ঘিরে বাধা দিল গোপালগঞ্জের আপামর জনসাধারণ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। ভণ্ডুল করে দেওয়া হলো এনসিপির প্রোগ্রাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এনসিপি। যেখানে বিএনপি দ্রুত নির্বাচন চায়, সেখানে জামাত এবং এনসিপি নির্বাচন পরে সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা আগে, বিচারের ব্যবস্থা করতে হবে, এমন ঘোষণা জামাত এবং এনসিপির। এর মধ্যে গোপালগঞ্জে যখন প্রোগ্রাম ঘোষণা হলো, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনসিপির নেতারা গোপালগঞ্জ থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। গোপালগঞ্জের এই আপামর জনসাধারণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি সেটি একদম নাজুক অবস্থা, সেটা চোখে পড়েছে। আর এই চোখে পড়াতেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কি আদৌ নির্বাচন সম্ভব? আর অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন দিতে পারবে এখন? এনসিপির এক নেতা বলেছেন, হান্নান মাসুদ, তিনি বলেছেন এক জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। এনসিপি কি বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশ নেই, বাংলাদেশে যে নির্বাচন সম্ভব না এখন, সেটি প্রমাণ করার জন্যই গোপালগঞ্জে প্রোগ্রাম দিয়ে এটি সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিল। তাহলে কি বিএনপি পিছিয়ে গেল? বিএনপি পিছিয়ে গেল রাজনীতির খেলায়। এনসিপির মতো ছোট একটি রাজনৈতিক দল, যারা সামান্য কিছুদিন আগেই রাজনীতির ময়দানে পা রেখেছে, তাদের কাছে কি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল হেরে গেল কূটকৌশলের কাছে? এখন এটাই জনমনে প্রশ্ন। সকালের সময়, ডেস্ক রিপোর্ট।